সো কেমন লাগতেছে সবার এখান থেকে পুরো পর্তোফিনোটা দেখতে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন। ওয়াও, এটা কবরস্থান না? আমি আমার লাইফে ফার্স্ট এই কবরস্থানে ঢুকলাম। এর আগে কখনো আসলে এই কবরস্থানে ঢোকা হয় নাই, মানে খ্রিস্টানদের কিংবা ইটালিতে কোথাওই না। কিন্তু কবরের এই স্টাইলগুলা, এই যে কবরগুলো আসলে এগুলা প্রত্যেকটার ভিতরে একটা করে মানুষ আছে। যেমন এই যে এটা খালি, এখানে কেউ মারা গেলে এখানে রাখবে। সেম এই যে আমাদের কাকু, ঠিক আছে, সে পটল তুলতে চলে গেছে অলরেডি 2018 সালে। ঠিক এরকম সবাই পটল খেতে পটল তুলতেছে বর্তমানে। আর এই হচ্ছে টোটাল পুরো আমাদের পর্তোফিনোর পুরো দৃশ্য। অ্যামেজিং। খুবই ছোট্ট একটা শহর এই পর্তোফিনো, বাট এটা খুব এক্সপেন্সিভ, এটা আমি এর আগেই বলেছি। আর আপনি চাইলে এটা 2 ঘন্টা 2.5 ঘন্টার ভিতরে টোটাল সিটিটা ঘুরে কমপ্লিট করতে পারবেন আশা করি। সো চলেন আমরা আপনাদেরকে আরো সুন্দর প্লেসে নিয়ে যাব। এখন আমার এখান থেকে হেঁটে যেতে সময় লাগবে 20 থেকে 25 মিনিটের উপরে লাগে হয়তোবা, আমার আসলে টাইমটা খেয়াল নাই। বাট সাব্বির বলতেছিল এখান থেকে আরো বেস্ট প্লেস আছে, এটা তো নর্মাল, চলেন ভাই আমরা ওইখানে যাই, ওইখান থেকে আরো ভালো ভিউ পাওয়া যাবে। তো দেরি করলাম না, যেই কথা সেই কাজ। সাব্বির যেভাবে বলছে সেইভাবেই আমি যাওয়ার পথে যেই ভিউগুলো আপনারা বর্তমানে দেখতেছেন, ট্রাস্ট মি, এটা বর্তমান আমার ক্যামেরাতে যত সুন্দর লাগতেছে এখান থেকে আরো বেশি বেশি সুন্দর লাগে নিজ চোখে, মানে প্র্যাকটিক্যাল যখন আপনি এখানে দেখবেন। যারা আমার ভিডিওটা ইটালিতে আছেন দেখতেছেন তারা অবশ্যই চেষ্টা করবেন, যদি ঘোরার মতো মেন্টালিটি থাকে। আমি ভাই খুব পছন্দ করি ঘুরতে, ঠিক আছে, এটা বাংলাদেশে যেমন ছিলাম ইটালিতে এসে আমার কাছে এমনই মনে হইতেছে। আমি ভাই ঘোরার পাগল, আমার কাছে মানে ভিউ, ইভেন আমি ঘুরতে পছন্দ করি সোজা কথা। যারা আমার ভিডিওটা দেখতেছেন ইটালিতে, ইভেন ইটালির বাহিরে, ইটালিতে আসবেন, তারা অবশ্যই প্ল্যান করতে পারেন পর্তোফিনোতে আসার জন্য, কারণ পর্তোফিনো প্লেসটা আসলেই অনেক সুন্দর। সাইডে সান্তা মার্গারিটা আছে, তার পাশের সিটি রাপাল্লো সেটা আছে, আপনারা ঘুরে দেখতে পারেন। আর আসলে সাগর বাংলাদেশের মানুষরা অবশ্যই পছন্দ করে। সাব্বির, তুমি তো বাংলাদেশের সাজেকের ফিল দিয়ে লাইতেছো ভাইয়া। এই সাগর বিশ্বাস করবেন কিনা জানি না, এই সাগর দেখতে যতটা সুন্দর তার থেকে খুবই খুবই মানে অনেক খারাপ স্মৃতি সাগরের সাথে জড়ায় আছে। আমি যেমন দেখা খুব মানে উপভোগ করতেছি, এই সাগরে আমাদের বাংলাদেশি অনেক ভাই অনেক বোন মারা গেছে। ট্রাস্ট মি, এই সাগর পাড়ি দিয়ে ইটালিতে আসার জন্য মানুষ এত কষ্ট করে। আমিও কিন্তু কম কষ্ট করতেছি না আপনাদের জন্য, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগার জন্য আসলে এত কষ্ট করে পাহাড় বেয়ে অনেক উপরে উঠে আপনার এই প্লেসটাতে আসা হয়েছে। সাব্বির, তোমাকে অনেক ধন্যবাদ ব্রো, অনেক সাপোর্ট দেওয়ার জন্য আর আমার সাথে অনেক সময় দেওয়ার জন্য। আসলে অ্যামেজিং একটা জায়গা ছিল। মোবাইলে আমার কাছে ভালো লাগতেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর নিজ চোখে দেখলে কেমন লাগতো সেটা তো বুঝতেই পারতেছেন। এত সুন্দর একটা ভিউ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি গুণে শুকরিয়া যে আমাকে এত ভালো একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য আর আমাকে এই জায়গাটা নিজ চোখে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। কার কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যাই হোক, এখান থেকে এখন আমাদের চলে যাওয়ার পালা, কারণ আমরা এখন এখান থেকে সরাসরি চলে যাব হচ্ছে রাপাল্লো সিটিতে। তা আমাদের পর্তোফিনো পার্ট শেষ এখান থেকেই। আর আমরা আশা করি এখান থেকে চলে যাওয়ার পরে আমাদের নেক্সট ট্যুর হবে আগামীকালকে, আমি এখান থেকে চলে যাব। তো নেক্সট প্ল্যান আছে আমার রাপাল্লো থেকে সরাসরি নাপোলি যাওয়ার জন্য। নাপোলিটা খুব সুন্দর একটা শহর, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি তুলে ধরার চেষ্টা করবো ওরকম ভাবেই যেটা আপনাদের কাছে ভালো লাগবে। আর পর্তোফিনো পার্ট 2টা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার চাই, আপনাদের সাপোর্টে আসলে এত কিছু করা, না হলে কোনো কিছু সম্ভব না। পর্তোফিনো ট্যুর কমপ্লিট। তো দেখি আপনাদের আপনারা টুরিস্ট গাইড হিসেবে আমাদের সাব্বিরকে হায়ার করতে পারেন, আমি ডেসক্রিপশনে সাব্বিরের ফেসবুক আইডি দিয়ে দেব। রাপাল্লো আর পর্তোফিনো ট্যুরটা আরো খুব সুন্দরভাবে সাজানো হইতে পারতো যদি আমার ফ্রেন্ড সার্কেলগুলো, আমাদের এখানে একটা সার্কেল আছে, সার্কেলগুলো আমাদের সাথে থাকতো আজকে, তাহলে আরো অনেক সুন্দরভাবে আপনাদের কাছে উপস্থাপন করতে পারতাম। আসলে সবাই সবার কাজকর্ম নিয়ে, কেউ ব্যবসা নিয়ে সবাই ব্যস্ত থাকার কারণে হয়তোবা কেউ সময় দিতে পারে নাই। তো এই কারণে আসলে সবাইকে আপনাদের সাথে মিট করাইতে পারলাম না, তার জন্য অনেক দুঃখিত। অবশ্যই ইনশাল্লাহ অন্য কোনো দিন আবার সবার সাথে মিট হবে, সবার সাথে দেখা হবে।
Lui che lavora qua. Adesso chiuso. Lì, grazie mille. Grazie mille. আমরা আসলে মূলত টিকিট হচ্ছে আমাদের এক একজনের 15 ইউরো করে। এখানে আমাদের সাব্বিরের রেসিডেন্ট ছিল, মানে ও হচ্ছে আমাদের এই জেনোভার, আর রাসেল ভাই হচ্ছে এই আমি এই জোনের, আর আমি হচ্ছে ফাপড় মেরে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। আমাদের টিকিটে গেল হচ্ছে আপনার 18 টাকা পার মানে আমাদের তিনজনের, ঠিক আছে। ডিসকাউন্ট দিছে 50% ডিসকাউন্ট। Biglietto. Ok, grazie. Sul tetto c'è ancora posto, no? Sì, sì. Grazie mille. লিগুরিয়া না ইতালিতে এটা হচ্ছে মানে ফার্স্ট এই জাহাজে ওঠা, ঠিক আছে। আমারও ফার্স্ট। আমি এর সাহসে পৌঁছে গেছি আজকে। লেফটে বসেন। হ্যাঁ, লেফটে। এটা আর এটা কভার করে দাও, তাহলে আমি এখানে বসে কভার রাখি। হ্যাঁ, দুইজনের পোস্ত a posto. তো আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যতবারই বলি কমেন্ট করতে, কেউ কমেন্ট করে না, আসলে বুঝি না। কমেন্ট করতে হবে, কমেন্ট করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, লাইক করতে হবে, ঠিক আছে। আপনাদের সাপোর্টই মূলত এই এত দূরে আসা, এত বড় একটা ট্যুর দেওয়া। ভ্যানিস, এখন রাইট নাও জেনোভাতে, নেক্সটে যাব হচ্ছে এখান থেকে আপনার নাপোলি, এখন আছি ইটালিতে। ইনশাল্লাহ নেক্সট ভালো আপনারা রেসপন্স করলে, আপনাদের ভালো সাপোর্টে আমরা ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনাদের সাপোর্টই হবে সবকিছু। আমরা আরো আপনারা খুঁজতেছি আমাদের রাসেল ভাই। সাবের তো আমাদের জাহাজের পাইলট দেখে আমাদের একটা মুচকি হাসি দিল, খুব ভালো লাগলো। আসলে এটারে সবাই এরকম খুব মিশুক, ভালোই লাগতেছে। অবশ্য এখান থেকে টোটাল পর্তোফিনোর ভিউটা খুব সুন্দর, আশা করি আপনাদের কাছে ভালোই লাগতেছে। সত্যি কথা বলতে গেলে মোবাইলে যতটা সুন্দর তার থেকে বেশি সুন্দর আসলে নিজ চোখে দেখলে বোঝা যায়। আর রাইট নাও খুব মানে ভালো একটা সামার চলতেছে এখানে, তো কোনো ঠান্ডার কোনো আবহাওয়া নাই, মানে পুরোপুরি ভাবে একটা রোদ, মানে একদম সামার যেভাবে মানে আসে সেই রকম অবস্থায় আছে। খুব সুন্দর একটা প্লেস, খুব অ্যামেজিং একটা প্লেস। আসেন আপনারা, আসলেই বুঝতে পারবেন। আর অবশ্যই আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। আমার কাছে আসলে ভালোই লাগছে, কারণ একটা জিনিস আপনারা খেয়াল করছেন কিনা জানি না, দেখেন পাহাড় ঘেঁষানো এই সাগরটা, সাইড দিয়ে দেখেন রাস্তা করছে, তার সাথে আবার আপনার সুন্দর করে বাড়িঘর গুলা করছে। যেহেতু আমি রাপালো থেকে আসছি, তো পুরো রাস্তাটাই আসলে এরকম ছিল, খুব সুন্দরভাবে আপনার বাড়িঘর গুলা করে রাখছে। একটু ভিডিও করে রাখলাম, যাতে আল্লাহ তাআলা আর কোনো সুযোগ দেবে কিনা আসার জন্য জানি না। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে রাপালো, সান্তা মার্গারিটা, পর্তোফিনো, ঠিক আছে। তাই চেষ্টা করতেছি আপনাদের সাথে ওইভাবেই তুলে ধরার জন্য, আর আশা করি আপনাদের কাছে ভালোই লাগতেছে। জানি না টুকটা কত সুন্দরভাবে আপনাদের কাছে তুলে ধরতে পারছি, চেষ্টা করব আর একটু ভালো করার জন্য। ইনশাআল্লাহ দোয়া করবেন আপনারা সাপোর্ট করবেন। আর আমাদের বলতে বলতে আমরা সান্তা মার্গারিতা এত এসে পড়ছি, আসলে এখান থেকে আমাদের ট্যুর আজকে কমপ্লিট হবে। আবার দেখা হবে ইনশাআল্লাহ অন্য সিটিতে আরো সুন্দরভাবে, কিন্তু এত সুন্দরভাবে অবশ্য হবে না, কারণ আমি এখানে আমার সাপোর্ট টিম ছিল, সাব্বির ছিল, রাসেল ভাই ছিল, তাই সুন্দর ভাবে উপস্থাপন করতে পারছি। কোথায় যাইতে হবে কোনো প্যারা নিতে হয় নাই। তো এখানে আমি অবশ্য প্রথম যাইতেছি নাপোলিতে, আমার লাইফে ফার্স্ট ইটালিতে। আর আগেই সবার পরামর্শ, মোবাইল, মানি ব্যাগ, পকেট সাবধান, গুলিস্তানের মতো নিয়া বলে দৌড় দেয়, কি একটা অবস্থা শুনেই তো অবাক হয়ে গেছি আমি। তো আশা করি আপনাদের কাছে ওইভাবেই তুলে ধরবো, বাকিটা আল্লাহ ভরসা। তো আমাদের স্টেশন আমরা চলে আসছি, পুরো বাংলাদেশ। সুরেশ্বর। Prego.